সেতুর এক পাশ ঝুলছে, কোনোটি আবার পুরোপুরি নদীতে পড়ে গেছে। স্থানীয়রা বাধ্য হয়ে ব্যবহার করছেন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। নদীর উপর নির্মিত 7টি সেতু একের পর এক ধসে পড়ায় স্কুল কলেজ যাতায়াত, বাজারে পণ্য পরিবহন এবং হাসপাতালে রোগী পৌঁছে দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই একটা না, এরকম 4-5টা ব্রিজ ধসে গেছে। আসার সময় থেকে যে নদীরা ছিল ওর সাথে এই নদীর সংযোগ রাখার পরে, কাটার পরে ওই পানি, জোয়ারের পানি, অত্যাধিক জোয়ারের পানি আইছে। আসার পরে ব্রিজটা আগে ছিল ছোট, কিন্তু এখন যে পানির চাপ, যে এত বেশি পানি, চারিধার দিয়ে পানি ভেঙতেছে, এই জন্য এই ব্রিজটা ধসে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা বলছেন, গ্রাম থেকে জেলা সদর যাওয়ার পথ আগে কয়েক কিলোমিটার থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20 কিলোমিটারেরও বেশি। কেননা সেতু ধসে পড়ায় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। এতে বেড়েছে সময় এবং খরচ। আমাদের এই ব্রিজটা এখন বর্তমান মেন ব্রিজ, আর যদি এখনই ভেঙে পড়ে যায় তা আমাদের এই 3-4 সাইড বা অনেকটা গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি হবে। বা এই পাশ থেকে মোটামুটি 20 কিলো ঘুরি সাতক্ষীরা যাওয়া লাগবে। এমন দুর্বিষহ অবস্থার মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাতক্ষীরা সদর, দেবহাটা এবং আশাশুনি উপজেলার অন্তত 30টি গ্রামের হাজারো মানুষকে। দৈনন্দিন এই দুর্ভোগ কমিয়ে আনতে দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দৈনিক 25 থেকে 30টা করে অ্যাম্বুলেন্স রোগী সহ পার হতো, সেটাও আর পার হতে পারতেছে না, তাতে রোগীদের খুব ভোগান্তি হচ্ছে। এতে করে খুব সমস্যা হচ্ছে। আমাদের দাবি ব্রিজটা খুব তাড়াতাড়ি একটু যেন কাজ হাত দেয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।